সোজা সরু একটা লেন বা গলি, তার ঠিক সামনেই রয়েছে এই মন্দির। পাশে রয়েছে অসংখ্য বুগেনভিলা সেই ফুল গাছ, স্তম্ভ আছে, স্তম্ভের ওপরে আছেন সিদ্ধার্থা গণেশ ঠাকুরের বাহন ইঁদুর। এখানে আছেন মা লক্ষ্মী। এটিও কিন্তু কোষ্টি পাথর দ্বারা নির্মিত। অ্যান্টিক লাইটের পোস্টগুলো ছিল, সেগুলো কিন্তু জ্বালানো হয়েছে আর খুব সুন্দর লাগছে। একটা গুপ্তধন, মানে আশেপাশে এত ঘনবসতি, তার মধ্যে খুব সুন্দর একটা মন্দিরের খোঁজ নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হলাম। নমস্কার বন্ধুগণ, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আগের ভিডিওতে আপনাদের দেখেছিলাম কলকাতার প্রাচীন এবং মহাজাগ্রত মা বগলামুখীর মন্দির। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো সেই মা বগলামুখী মন্দির থেকে মাত্র 2 থেকে 3 মিনিটের হাঁটা পথের দূরত্বে অবস্থিত দারুণ এক গণেশ মন্দির। বলতে পারেন দমদম স্টেশনের খুবই কাছে এক গুপ্তধনের সন্ধান নিয়ে এসেছি এই ভিডিওতে। বর্তমানে আমি মন্দিরের ভিতরেই আছি। মন্দির সম্পর্কিত সমস্ত তথ্য আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন। আপনাদের যেটা করতে হবে, মন্দির দেখার পর যদি মনে হয় দারুণ এক খোঁজ আপনাদেরকে দিতে পেরেছি, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ অবশ্যই করতে হবে। তো চলুন শুরু করা যাক। কিন্তু শুরু করার আগে যারা আমাকে চেনেন না, আমি হলাম আপনাদের নীল, আর আপনারা দেখছেন আমার চ্যানেল উইশ বাকেট। এই মন্দিরে যাওয়ার জন্য সবার প্রথমে আপনাকে আসতে হবে দমদম জংশন। দমদম জংশনের 4 বা 5 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে যে বাসগুলো নাগের বাজারের দিকে যাচ্ছে, সেই বাসে আপনাদের উঠতে হবে এবং নামতে হবে মতিঝিল স্টপেজ। নাগের বাজারগামী বাসে উঠে আপনাকে নামতে হবে মতিঝিল স্টপেজে। সামনেই রয়েছে মতিঝিল কলেজ। এই যে রাস্তাটা সোজা চলে গেল, এই রাস্তা ধরে সোজা গেলে পড়বে নবনির্মিত দমদম ইস্কন মন্দির, যেটা আমি কিছুদিন আগে দেখিয়েছি। এর ঠিক অপোজিটে আরও একটি রাস্তা আছে, এই যে, আর পাশে আছে বাসন্তী সুইটস নামে একটা মিষ্টির দোকান। এর পাশে যে রাস্তাটা সোজা চলে যাচ্ছে, এই রাস্তা ধরে আপনাদের 2-3 মিনিট হাঁটতে হবে। এই যে বাসন্তী সুইটস, আর বাঁ পাশে রয়েছে মতিঝিল কেজি স্কুল। এই দুটিকে আপনারা ল্যান্ডমার্ক হিসেবে বিবেচনা করতে পারেন। 2 থেকে 3 মিনিট হাঁটার পরেই সামনে পড়বে মহাজাগ্রত এই মা বগলামুখীর মন্দির, যেটা আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম। যারা যারা দেখেননি তাদেরকে বলবো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্ক ক্লিক করে দেখে নিতে। তো এই হলো মহাজাগ্রত মা বগলামুখী মন্দির। এই মন্দিরটাই আমি আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম। এর ঠিক পাশে চৌমাথা রাস্তা পড়বে, মানে চৌমাথা পড়বে, সেখান থেকে আপনাদের ডান দিকে যেতে হবে। এই যেখানে একটা স্কুল রয়েছে, হাওয়ার্ড মেমোরিয়াল স্কুল, তার ঠিক বাঁ দিকে। তো আরও একবার দেখিয়ে দিই, এটি হলো মা বগলামুখী মন্দির, সামনের চৌমাথা। এই মা বগলামুখী মন্দিরের ঠিক সামনের এই যে রাস্তাটা, এই রাস্তা দিয়ে আপনাদের যেতে হবে। তো সামনের দিকে এসে বাঁ দিকে একটা রাস্তা পড়বে, এই রাস্তাতেই রয়েছে মন্দিরটি। চলুন দেখিয়ে দিচ্ছে। এই যে লাল রঙের বাড়িটি, তার ঠিক সামনেই এই মন্দিরটি অবস্থিত। এই দেখুন, একদম ভিতরে, কিন্তু কেউ বুঝতেই পারবে না। উপরে লেখা রয়েছে গৌরীপুত্র সিদ্ধিবিনায়ক মন্দির, আর ঢোকার শুরুতে এখানে টাইমটাও লেখা আছে, শ্রী শ্রী গৌরীপুত্র সিদ্ধিবিনায়ক টেম্পল, সকাল 9টা থেকে 12টা পর্যন্ত এবং বিকেলে 5টা থেকে 8:30 পর্যন্ত খোলা থাকে। তো 5টা অবধি ওয়েট করা যাক। তো ঘড়ি কাটায় বেজে গেছে বিকেল 5টা। মন্দিরের দুয়ার খুলে দেওয়া হয়েছে। তো এবার চলুন মন্দিরের ভিতরে প্রবেশ করা যাক। তো দারুণ একটা জায়গায় মন্দিরটি অবস্থিত। চারিপাশে এরকম বাড়ি রয়েছে, আর এরকম সোজা সরু একটা লেন বা গলি, তার ঠিক সামনেই রয়েছে এই মন্দির।
আর এই গলির দুপাশে রয়েছে অসংখ্য এরকম গাছপালা আর এরকম অ্যান্টিক ল্যাম্প পোস্ট, ঠিক আছে। তো চলুন আস্তে আস্তে সামনের দিকে যাওয়া যাক। তো এই হলো মন্দিরের উঠোন, খুবই সরু, যেমনটা আগেই বললাম। দুপাশে রয়েছে অসংখ্য বুগেনভিলা সেই ফুল গাছ, দারুণ লাগছে দেখতে। আর এই যে ল্যাম্পপোস্টগুলো রাতেরবেলা যখন জ্বলে উঠবে তখন খুব সুন্দর লাগবে দেখতে। দুয়ার থেকে মন্দির পর্যন্ত যাওয়ার জন্য এরকম কার্পেট পাতা রয়েছে, আর পুরো বিষয়টা মানে এই উঠোনটা পাথর দ্বারা বাঁধানো। আর এই দুপাশে রয়েছে বসার জায়গা। চলুন এবার সামনে যাওয়া যাক। আর এই হলো মূল মন্দির। মন্দিরটি পুরো এরকম সাদা বর্ণের, সামনে লেখা রয়েছে গৌরীপুত্র সিদ্ধিবিনায়ক। খুব সুন্দর, দুটি রত্ন বিশিষ্ট, পিছনে একটা বড় রত্ন আর তার সামনে একটা ছোট রত্ন। মূল গর্ভগৃহের সামনে একটা এরকম অলিন্দ মতো জায়গা আছে। চলুন। মূল মন্দিরের সামনে এখানে একটা স্তম্ভ আছে, স্তম্ভের ওপরে আছেন সিদ্ধার্থা গণেশ ঠাকুরের বাহন ইঁদুর, যিনি জড়ো হাত করে তাকিয়ে আছেন বিগ্রহের দিকে বা সিদ্ধার্থা গণেশ ঠাকুরের দিকে। অপূর্ব সুন্দর। আর এই যে ইঁদুরের বিগ্রহ দেখছেন, এটি কিন্তু কোষ্ঠী পাথর দ্বারা নির্মিত। মূল মন্দিরে প্রবেশ করব, কিন্তু তার আগে পিছন দিকে আরও একটা মন্দির আছে, সেটি চলুন আগে দর্শন করে নিই। মন্দির বলছি, মন্দির বলা ভুল হবে, এই মন্দিরের গায়ে বিগ্রহ আছে, সেইগুলি দর্শন করে নিই। এই দেখুন, এখানে আছেন মা লক্ষ্মী, এটিও কিন্তু কোষ্ঠী পাথর দ্বারা নির্মিত। মন্দিরের একদম গায়ে রয়েছে এই যে। আচ্ছা, এটি যেমন দেখলেন মন্দিরের ডান দিকে, তেমনই মন্দিরের পিছনে আছে আরেকটি বিগ্রহ। এখানে আছেন কার্তিক ঠাকুর। এই দেখুন, এই কার্তিক ঠাকুরও কিন্তু কোষ্ঠী পাথর দ্বারা নির্মিত। আর মন্দিরের বাঁ পাশে আছে মা সরস্বতী। এই দেখুন, তিনটি বিগ্রহই এরকম কোষ্ঠী পাথর দ্বারা নির্মিত। এই মন্দির ঘিরে যাতে আপনি প্রদক্ষিণ করতে পারেন সেজন্য কিন্তু এরকম ছোট প্যাসেজ আছে। এই দেখুন, আর এই বিগ্রহগুলো তো আমি আগেই দেখালাম। দারুণ পরিবেশ, পুরো পরিষ্কার পরিচ্ছন্ন। ছোট মন্দিরের মধ্যে কিন্তু সৌন্দর্যতা অনেকটাই বড়। এই দেখুন, ছোট প্যাসেজ আছে। তো বাকি বিগ্রহ দেখিয়ে দিলাম, এবার চলুন সিদ্ধার্থা গণেশ। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে মন্দিরের সামনে ভোগ দক্ষিণার যে বিষয়বস্তু সেটি লেখা আছে, আপনি পজ করে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। এই দেখুন। আচ্ছা, আরেকটা বিষয়বস্তু দেখানো হয়নি, মন্দিরে প্রবেশের আগে এই জায়গাটায় আছে দুটি হাতির মূর্তি, এটিও কিন্তু কোষ্ঠী পাথর দ্বারা নির্মিত। তো এবার চলুন প্রভুকে দর্শন করা যাক। नमस्कार, मेरा नाम सुशांत है। মন্দিরটা কত সালে প্রতিষ্ঠা হয়েছে? मंदिर हुआ था 2022 जुलाई 6 को प्रतिष्ठा हुआ था। আচ্ছা, কি কি উৎসব উদযাপিত হয়? उत्सव मतलब जैसे हमारा पहला है प्रतिष्ठा दिवस जो जुलाई 6, बाकी गणेश चतुर्थी, उसके बाद हमारा जैसे शिवरात्रि होता है, क्योंकि हमारा शिव जी अंदर भी शिव जी है, और पहला बैसाख, अक्षय तृतीया, बाकी नया साल जो इंग्राजी का जो नया साल है वो वाला भी होता है ऐसे। उसके बाद दिवाली और दुर्गा पूजा का समय, इस सब में बड़ा वाला उत्सव होता है। আচ্ছা, মন্দিরটি কি কোনো ব্যক্তিগত মন্দির নাকি ট্রাস্টিশিপের? हाँ, व्यक्तिगत, लेकिन वो सर्वसाधारण के लिए ये उत्सर्ग के। আচ্ছা, কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে? सुबह 6 बजे से लेके दोपहर का 12 बजे तक खुला रहता है, फिर शाम को 4:30 से रात 8:30 तक खुला रहता है।
শেষ প্রশ্ন, ভোগ প্রসাদের কোনো ব্যবস্থা আছে? भोग प्रसाद का व्यवस्था है, मतलब जैसे कोई भक्त लोग अगर चाहे ये नाम गोत्र हिसाब से पूजा देना चाहे, उसके लिए आपको मंगलवार 8:30 बजे तक, शाम को 8:30 बजे तक नाम गोत्र मोबाइल नंबर लिखा के 251 रुपया जमा करना पड़ेगा, मतलब 251 रुपया जमा करना पड़ेगा। আর আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে বিগ্রহ যিনি আছেন সেটা কি আচ্ছা। পাথর দ্বারা নির্মিত? कष्टी पत्थर, কোষ্ঠী পাথর দ্বারা নির্মিত। আর সামনে যে ঠাকুরের বাহন सब कष्टी पत्थर। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। हाँ, और साइड में महालक्ष्मी, कार्तिक, सरस्वती भी है, दर्शन कर सकते हैं। গর্ভগৃহের সামনে উপরের দিকে যদি তাকান তাহলে বিশাল বড় আর খুব সুন্দর একটি ঝাড়বাতি আছে, সন্ধ্যের সময় আপনাদের দেখিয়ে দেব। আর অপূর্ব সুন্দর শ্বেত পাথরের বেদিতে বিরাজ করছেন সিদ্ধিদাতা গণেশ ঠাকুর। দেখুন, এই গণেশ ঠাকুরের বিগ্রহ কোষ্ঠী পাথর দ্বারা নির্মিত। উপর দিকে একটা লাল বর্ণের খুব সুন্দর একটা শামিয়ানা রয়েছে, তার নিচে তিনি বিরাজ করছেন। সিদ্ধিদাতা গণেশ ঠাকুরের বিগ্রহ তো দেখলেন, তার দুপাশে আছেন ঋদ্ধি এবং সিদ্ধি, এবং এক পাশে আছেন নন্দী মহারাজ এবং একটি শিবলিঙ্গ। আর এ পাশে শ্বেতবর্ণের একটি গণেশ ঠাকুরের মূর্তিও আছে, আর সামনে আছে একটি ঘট। সিদ্ধিদাতা গণেশ ঠাকুরের পিছনে উপরের দিকে আছে হরপার্বতীর একটি চিত্র, এই দেখুন। আর পিছনের যে স্ট্রাকচারটা সেটি কিন্তু সোনালী বর্ণে, আর খুব সুন্দর লাগছে দেখতে। আমি প্রায় ভিডিওতে বলে থাকি, খাস কলকাতায় এক গুপ্ত রত্নের সন্ধান পেলাম। এই ভিডিওটা বা এই মন্দিরটি কিন্তু একদম অক্ষরে অক্ষরে সঠিক একটা গুপ্তধন, মানে আশেপাশে এত ঘনবসতি, তার মধ্যে খুব সুন্দর একটা মন্দিরের খোঁজ নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হলাম। এই মন্দিরে লক্ষ্মী পুজোর সময় লক্ষ্মী পুজো হয়, বসন্ত পঞ্চমীর দিন সরস্বতী পুজো হয় এবং কার্তিক পুজো হয়ে থাকে। দিনের আলোয় মন্দিরটা কতটা সুন্দর লাগছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আর আজকে ট্রিমেন্ডাস গরম পড়েছে, আমার মুখ চুখ দেখে বুঝতেই পারছেন হয়তো। তো যাই হোক, যতই গরম পড়ুক না কেন, নতুন নতুন মন্দিরের সন্ধান আপনাদেরকে অবশ্যই দেব। এবার দেখার বিষয় রাতের আলোয় মন্দিরটা কতটা সুন্দর লাগছে সেটা। তো একটু অপেক্ষা করতে হবে। ঘড়ি কাটায় এখন বাজে 5:50, আর কিছুক্ষণের মধ্যেই সন্ধে নেমে যাবে, সমস্ত লাইট জ্বলে যাবে, তখন আপনাদের মন্দিরের সৌন্দর্যতা দেখিয়ে দেবো। ঘড়ি কাটায় বাজে এখন সন্ধে 6:15, আর মন্দিরের যে লাইট সেগুলো জ্বালানো হয়েছে। আর এখন দেখুন মন্দিরের সৌন্দর্যতা অপূর্ব লাগছে। যে অ্যান্টিক লাইটের পোস্টগুলো ছিল সেগুলো কিন্তু জ্বালানো হয়েছে, আর খুব সুন্দর লাগছে। এর আলোয় গোটা মন্দির চত্বর একটা অ্যাস্থেটিক ভাইব পাচ্ছে। আর সবথেকে বেশি ভালো লাগছে এই মন্দির উঠোনে থাকা এই লাইটগুলো। এগুলো কিন্তু সোলার লাইট, এগুলো সাধারণত আমরা রাস্তায় দেখি, কিন্তু এখানে রাখা আছে বা লাগানো হয়েছে বলে খুব সুন্দর লাগছে গোটা মন্দির চত্বর। আশেপাশে ফুল গাছগুলো দেখুন, একটা আলাদাই কিন্তু রূপ পেয়েছে। তো এবার চলুন মন্দিরের সামনে যাওয়া যাক। আচ্ছা, মন্দিরে যত লাইট আছে সেগুলো জ্বালানো হয়েছে, আর মন্দিরটা কিন্তু উজ্জ্বল নক্ষত্রের মতো লাগছে। মন্দিরের চারিপাশে যে রেলিংগুলো আছে, যে পিলারগুলো আছে, তার উপরেও কিন্তু লাইট সেট করা হয়েছে। আর এই দেখুন মন্দিরের সৌন্দর্যতা দারুণ লাগছে। যদি একটু পিছনে যাই তাহলে মন্দিরের চূড়াটা আপনাদের ভালো করে দেখাতে পারবো। এই দেখুন, দেখতে পাচ্ছেন ফোকাস লাইট দেওয়া হয়েছে, আর মন্দির যে রত্নগুলো সেগুলো আলোয় আলোকিত হয়ে গেছে। চলুন এবার প্রভুকে দর্শন করা যাক।
তো এই দেখুন সেই ঝাড়বাতিটি অপূর্ব লাগছে, একদম অনবদ্য। শুধু তাই নয়, ঝাড়বাতির চারিপাশে এখানে প্যানেল লাইটগুলো দেওয়া হয়েছে আর একটা মিষ্টি আলোয় গোটাই মন্দির চত্বর আলোকিত হচ্ছে। এই দেখুন বাকি লাইটগুলো জ্বালানো হয়েছে, অপূর্ব লাগছে। আর এখানে বিরাজ করছেন সিদ্ধিদাতা গণেশ ঠাকুর, আমি আগেই দেখালাম, আর একবার দর্শন করে নিন। এই দেখুন অপূর্ব লাগছে। আচ্ছা, তো এই ছিল দমদম স্টেশনের কাছে এক গুপ্তধনের সন্ধান। কেমন লাগলো এই অপূর্ব অনবদ্য গণেশ মন্দির অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসি পরবর্তী কোনো এক মন্দিরের ভিডিও নিয়ে। আনলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য বিদায়।